ছাদ বাগানের ফল ও সবজির বিভিন্ন সারের ঘাটতিজনিত সমস্যা ও সমাধান। ছাদ বাগানের টবে ফল ও সবজি চাষে সারের ঘাটতি একটি সাধারণ সমস্যা, যা গাছের বৃদ্ধি, ফুল ফোটা এবং ফলনে মারাত্মক প্রভাব ফেলে। টবের সীমিত মাটিতে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান দ্রুত ফুরিয়ে যায়, যার ফলে বিভিন্ন ঘাটতিজনিত লক্ষণ দেখা দেয়। নিচে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতিজনিত সমস্যা, তার লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ১. পটাশ কে সারের ঘাটতি। পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ফুল ও ফলের গুণগত মান উন্নয়ন এবং গাছের চাপ সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাদ বাগানে এর ঘাটতি প্রায়শই দেখা যায়। লক্ষণ ও ফলের গাছের পাতার কিনারা বাদামি হয়ে পুড়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া, বিশেষ করে টমেটো, মরিচ বা বেগুনের মতো সবজিতে, ফল ফেটে যাওয়া যেমন টমেটো, গাছ লম্বা হলেও ফলন কম হওয়া, গাছের সামগ্রিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। কেন দরকার? ফুল ও ফলের বৃদ্ধি বাড়ায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শিকড় মজবুত করে, গাছকে চাপ যেমন অতিরিক্ত গরম বা ঠান্ডা সহনীয় করে তোলে। প্রয়োগের মাত্রা: মাঝারি টবে ৮ থেকে ১২ ইঞ্চি, প্রতি ১৫ দিনে ১ চা চামচ প্রায় ৫ গ্রাম মিউরিয়েট অফ পটাশ এমওপি সার প্রয়োগ করুন। বড় টবে ১৬ ইঞ্চি বা বড়, প্রতি ১৫ দিনে ১.৫ থেকে ২ চা চামচ ৭ থেকে ১০ গ্রাম মিউরিয়েট অফ পটাশ এমওপি সার প্রয়োগ করুন। প্রয়োগ পদ্ধতি: টবের মাটি হালকা করে কুপিয়ে বা খুঁচিয়ে সারটি চারপাশে ছড়িয়ে দিন। সার প্রয়োগের পর পর্যাপ্ত পানি দিন, যাতে সার মাটির সাথে ভালোভাবে মিশে যায়। সতর্কতা: গাছের গোড়ায় সরাসরি এক জায়গায় সার প্রয়োগ করবেন না। অতিরিক্ত পটাশ প্রয়োগে পাতার কিনারা পুড়ে যেতে পারে এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। প্রাকৃতিক উৎস: কলার খোসা গুঁড়ো। কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। কাঠের ছাই। কাঠের ছাই পটাশের একটি ভালো উৎস, তবে পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে। ২. নাইট্রোজেন এন সারের ঘাটতি। নাইট্রোজেন গাছের সবুজ অংশ অর্থাৎ পাতা ও কাণ্ড বৃদ্ধিতে সহায়তা করে। এর অভাবে গাছের বৃদ্ধি স্থবির হয়ে পড়ে। লক্ষণ: পাতার রং হালকা সবুজ বা হলুদ হয়ে যাওয়া, বিশেষ করে নিচের দিকের পুরনো পাতাগুলো। গাছের বৃদ্ধি ধীর বা স্থবির হয়ে যাওয়া, পাতা ছোট এবং দুর্বল হওয়া, ফুলের সংখ্যা কমে যাওয়া। কেন দরকার? ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, যা সালোক সংশ্লেষণের জন্য অপরিহার্য। কোষ বিভাজন ও প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, গাছের দ্রুত বৃদ্ধি ঘটায়। প্রয়োগ: ইউরিয়া সার ছোট টবে ১.৫ চা চামচ এবং বড় টবে ১ চা চামচ ইউরিয়া ১৫ থেকে ২০ দিন অন্তর প্রয়োগ করতে পারেন। ইউরিয়া প্রয়োগের পর অবশ্যই পানি দিন। জৈব সার: পর্যাপ্ত পরিমাণে গোবর সার, ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করুন। চা পাতার গুঁড়োও নাইট্রোজেনের ভালো উৎস। সতর্কতা: অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগে গাছের কাণ্ড দুর্বল হয়, ফুল ও ফল কম হয় এবং রোগবালাইয়ের আক্রমণ বাড়ে। ৩. ফসফরাস পি সারের ঘাটতি। ফসফরাস গাছের শিকড় বৃদ্ধি, ফুল ফোটা এবং ফল ধারণে গুরুত্বপূর্ণ। লক্ষণ: পাতার রং গাঢ় সবুজ বা বেগুনি, নীলচে হয়ে যাওয়া, বিশেষ করে নিচের দিকের পুরনো পাতা। গাছের বৃদ্ধি ধীর হওয়া এবং কাণ্ড চিকন হওয়া। ফুল ও ফল কম হওয়া বা দেরিতে হওয়া। শিকড় দুর্বল হওয়া। কেন দরকার? গাছের প্রজনন অঙ্গ, ফুল, ফল, বীজ গঠনে সহায়তা করে, শিকড় মজবুত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি স্থানান্তরে সহায়তা করে। প্রয়োগ: ড্যাপ সার ডিএপি। এতে নাইট্রোজেন ও ফসফরাস উভয়ই থাকে। ছোট টবে ৮ চা চামচ এবং বড় টবে ১ চা চামচ ড্যাপ সার ১৫ থেকে ২০ দিন অন্তর প্রয়োগ করতে পারেন। হাড়ের গুঁড়ো ফসফরাসের একটি এক্সিলেন্টে প্রাকৃতিক উৎস। মাটি তৈরির সময় বা গাছের বৃদ্ধির সময় এটি ব্যবহার করা যেতে পারে। সতর্কতা: ফসফরাসের ঘাটতি হলে ফুল ও ফলন কমে যায়। ৪. ক্যালসিয়াম সিএ সারের ঘাটতি। ক্যালসিয়াম কোষ প্রাচীর গঠনে,
এবং গাছের সামগ্রিক কাঠামো শক্তিশালী করতে অপরিহার্য। লক্ষণ: নতুন পাতার কিনারার অংশ কুঁকড়ে যাওয়া বা বিকৃত হওয়া, ফলের শেষ প্রান্তে কালো দাগ বা পচন, যেমন টমেটোতে ব্লসম এন্ড রট, গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া, ফুলের গোড়া পচে যাওয়া। কেন দরকার? কোষ প্রাচীর গঠনে সহায়তা করে, কোষ বিভাজন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ফল ও সবজির গুণগত মান উন্নত করে। প্রয়োগ: ডলোমাইট চুন। মাটি তৈরির সময় বা বছরে একবার ডলোমাইট চুন মিশিয়ে দিতে পারেন। ডিমের খোসা। ডিমের খোসা গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। ক্যালসিয়াম নাইট্রেট জরুরি প্রয়োজনে পানিতে গুলে স্প্রে করা যেতে পারে। 5. ম্যাগনেসিয়াম এমজি সারের ঘাটতি। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য। লক্ষণ: পুরনো পাতা শিরাগুলোর মাঝের অংশ হলুদ হয়ে যাওয়া, শিরাগুলো সবুজ থাকে, পাতা কুঁকড়ে যাওয়া বা খসখসে হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি ধীর হওয়া। কেন দরকার? ক্লোরোফিল গঠনে প্রধান ভূমিকা পালন করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সচল রাখে, বিভিন্ন এনজাইমের কার্যকারিতা বাড়ায়। প্রয়োগ: এপসাম লবণ, ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার পানিতে 1 চা চামচ এপসাম লবণ গুলে পাতার উপর স্প্রে করুন। 15 থেকে 20 দিন পর পর এটি প্রয়োগ করতে পারেন। জৈব সার। পর্যাপ্ত জৈব সার প্রয়োগ ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক। 6. পুষ্টি উপাদানের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি। লোহা বা Fe, জিঙ্ক বা Zn, বোরন বা বি, ম্যাঙ্গানিজ বা Mn, কপার বা Cu ইত্যাদি অনুপুষ্টি উপাদান কম পরিমাণে প্রয়োজন হলেও গাছের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য। লক্ষণ: লোহা, নতুন পাতা হলুদ হয়ে যাওয়া, শিরাগুলো সবুজ থাকা। জিঙ্ক, পাতা ছোট ও বিকৃত হওয়া, নোডগুলির মধ্যে দূরত্ব কমে যাওয়া, ছোট গাছের ডাল। বোরন, নতুন পাতার বিকৃতি, ফুলের ঝরে যাওয়া, ফল ফেটে যাওয়া, গাছের ডগা মরে যাওয়া। প্রয়োগ: চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে। বাজারে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট মিশ্রিত সার পাওয়া যায়, যা পানিতে গুলে গাছে স্প্রে করা যেতে পারে। জৈব সার, নিয়মিত ভালো মানের জৈব সার ব্যবহার করলে অধিকাংশ অনুপুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয়। সার্বিক টিপস: মাটি পরীক্ষা। সম্ভব হলে বছরে একবার মাটির পুষ্টি উপাদান পরীক্ষা করিয়ে নিতে পারেন। এতে সুনির্দিষ্ট ঘাটতি চিহ্নিত করা সহজ হবে। নিয়মিত পর্যবেক্ষণ। গাছের পাতা, কাণ্ড এবং ফলের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করুন। লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করতে পারলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সুষম সার প্রয়োগ। শুধুমাত্র একটি সারের উপর নির্ভর না করে সব ধরনের পুষ্টি উপাদানের সুষম মিশ্রণ ব্যবহার করুন। জৈব সার এবং রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার সবচেয়ে কার্যকর। পানি নিষ্কাশন। টবের ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুন, কারণ জলাবদ্ধতা পুষ্টি উপাদানের শোষণ ব্যাহত করতে পারে। ছাদ বাগানে টবে ফল ও সবজি চাষে এই পুষ্টি ঘাটতিজনিত সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকলে এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার বাগানে চমৎকার ফলন পেতে পারবেন। আপনার ফল ও সবজি গাছগুলোর বৃদ্ধি ভালো হচ্ছে তো?